নমস্কার বন্ধুরা, আমি তোমাদের সাথে আজকে একটা নাস্তা রেসিপি শেয়ার করছি। আমাদের অনেক সময় সকালে তাড়াহুড়োতে যে রুটি আটা মাখিয়ে বেলে রুটি করার সময় থাকে না, তরকারি করার সময় থাকে না। তোমরা কিন্তু চট করে এই রেসিপিটা করে ফেলতে পারবে। এর জন্যে আটা মাখা বেলার ঝামেলা নেই, কোনো রকম তরকারি না করলেও কিন্তু হয়ে যাবে। স্কুলের টিফিনে, অফিসের টিফিনে তোমরা দিয়ে দিতে পারো, সকাল সন্ধ্যার নাস্তাতেও কিন্তু তোমরা এটা বানাতে পারো। তাহলে দেখে নাও ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। একটা বাটির মধ্যে আমি দেখো ময়দা নিয়ে নিয়েছি, এক বাটি ময়দা না, আমি এখানে আটা নিয়েছি আর হাফ বাটি সুজি। আমরা যে আটা রুটি খাই সেই আটাই নিয়েছি। এখানে আমি ময়দা বলে দিয়েছিলাম ভুল করে, আটা নিয়েছি। এখানে স্বাদ মতো আমি নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে গোটা জিরে। তারপরে এর মধ্যে কিছু সবজি দিয়ে দিচ্ছি, গ্রেট করে রাখা গাজর। তোমরা চাইলে এটা দিতে পারো, নাও এমনি প্লেন হিসেবেও করতে পারো, শুধু পেঁয়াজ টমেটো দিয়ে। আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, গাজর পেঁয়াজ, এতে কি হবে তরকারি করার দরকার নেই আর মুখের মধ্যে একটা আলাদা স্বাদ আসবে। দিয়ে দিচ্ছি অল্প করে একটু ধনেপাতা, পেঁয়াজ গাজর ধনেপাতা আর কাঁচা লঙ্কা, এগুলো তোমরা দিয়ে দিতে পারো। দিয়ে ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। তারপরে অল্প অল্প করে জল দিয়ে এর একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। এইটার জন্য কোনো ভয় পাওয়ার দরকার নেই, পাতলা হয়ে গেলেও কোনো ভয় নেই। এর ঘন ব্যাটার করা যাবে না, একটু পাতলা ধরনের ব্যাটারই করে নিতে হবে। দেখো আমি অল্প অল্প করে জল মিশিয়ে এটার ব্যাটার বানিয়ে নিচ্ছি। অল্প অল্প করে জল দিচ্ছি, তার কারণ যাতে আটার কোনো ডালা ডালা অংশটা না হয়ে যায়, সেই জন্যই আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু সুজি আছে সেই জন্যে ভালো করে জল দিতে হবে, তবেই কিন্তু সুজিটা ফুলবে। যেহেতু সুজিটা নরম হবে সেই জন্য এখানে জলের পরিমাণটা একটু বেশি লাগবে, কারণ সুজি জল টানে। জন্য ভালো করে জল দিয়ে এরকম ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো ডালা অংশ না থাকে। দেখো এইভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট কালারের জন্য। এবার এখানে দিয়ে দিচ্ছি একটু লেবু, তাতে কি হবে রেসিপিটা খুব সফট, খুব একদম মুখে লেগে থাকার মতন হবে। আর লেবু দেওয়ার কারণে একটা চটপটা স্বাদ হবে আর খুবই স্পঞ্জি একটা রেসিপি তৈরি হবে। তোমরা এরকমভাবে বানিয়ে দেখতে পারো। আর সব সময় রুটি পরোটা খেতে কিন্তু ভালো লাগে না, তার জন্যে তোমরা কিন্তু এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো, দেখবে ছোট থেকে বড় সবার কিন্তু খুব পছন্দ হবে। এইভাবে চাপা দিয়ে আমি 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পর দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এইরকম পাতলা করে নিয়েছিলাম আমি, সুজিটা ভালোভাবে ফুলে গেছে। এটা দেখো অনেকটাই কিন্তু ঘন হয়েছে, পাতলা আমি অনেকটাই করে দিয়েছিলাম। তোমরা চাইলে এরকমও রাখতে পারো আর এর থেকে একটু পাতলাও করে নিতে পারো। আর ভালোভাবে মিশিয়ে তবে কিন্তু রেসিপিটা করতে হবে, যেহেতু সুজি আছে নিচে বসে যেতে পারে, সেই জন্য চামচে করে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। তোমরা এই রেসিপিটা যে কোনো সসের সাথে বা চাটনির সাথেও কিন্তু খেতে পারো। কোনো কোকোনাট চাটনি, বাদাম চাটনি, গ্রিন চাটনি দিয়েও কিন্তু খেতে পারো। আমি এটা আরেকটু পাতলা করলাম, যেহেতু মনে হচ্ছে আমার অনেকটাই ঘন, সেই জন্য এখানে একটু জল অ্যাড করলাম। জল দিয়ে আমি চামচের সাহায্যে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা দিয়ে করলে কিন্তু হয়ে যাবে, এর থেকে আর পাতলা বেশি করব না। এইভাবে মিশিয়ে রেখে দেবো। এবার একটা কড়াতে দেখো আমি অল্প করে তেল দিয়েছি। তেলটা ভালো করে একটু লাগিয়ে গরম করে নিতে হবে, যাতে তেলটা ভালো করে একটু গরম হয়ে যায়। তারপরে এর মধ্যে ব্যাটারটা আমি বড় চামচে করে দিয়ে দেবো। তুমি যেরকম বড় ছোট করতে চাও সেরকম হিসেবে কিন্তু এখানে ব্যাটারটা দিয়ে দেবে।
দেখো আমি একটা বড় চামচ নিয়েছি, সেই সাহায্যে কিন্তু এরকমভাবে গোল করে আমি একটু ছড়িয়ে দিচ্ছি। আমি একটু পাতলা ধরনের করছি, খুব মোটা নয়। মোটা করলে কি হয়, ভেতরটা মানে একটু মোটাটা অতটা ভালো লাগে না, তবে একটু পাতলা ধরনের করলে দেখবে খেতে খুব ভালো লাগে, একদম মুখের মধ্যে সফট একদম ফিল হয়, বেশ খেতে ভালো হয়। সেই জন্য আমি পাতলা করে করছি। এইটা নিচের দিকটা একটু শুকনো হতে দিতে মানে ভাজা হতে দিতে হবে। দেখো নিচের দিকটা হয়ে গেছে, ওপরটা দেখতে পাচ্ছ অনেকটাই শুকনো হয়ে গেছে। দেখো মাঝখানটা একটু এখনও কাঁচা আছে, সেই জন্য একটু তুলতে গেলে অসুবিধা হচ্ছে, দেখতে পাচ্ছ। আমি আস্তে করে তুলে দেবো। দেখো উল্টে দিলাম, উল্টে দিয়ে এই দিকটাও কিন্তু এইভাবে একটু ভেজে নিতে হবে। উল্টে পাল্টে এরকমভাবে ভেজে নিলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে পুরো রেসিপিটা। দেখো তুলে নিয়েছি। এবার এই দিকটাতে কোনো তেল দিলাম না, মানে এই কড়াতে আর কিন্তু কোনো তেল দিইনি। দেখো এবার আমি ব্যাটারটা এমনি দিয়ে দেবো। এই ব্যাটারটা এমনি দিলেও কিন্তু উঠে যাবে, এর জন্য আরবার এক্সট্রা করে তেল দেওয়ার দরকার নেই। তাহলে দেখতেই পাচ্ছ নামমাত্র তেলেও কত সুন্দর হেলদি একটা নাস্তা তোমরা বানিয়ে ফেলতে পারবে। একই রকমভাবে কিন্তু আমি করে নেবো। দেখো উপরের দিকটা দেখতে পাচ্ছ এই যে শুকনো হয়ে যাচ্ছে, শুকনো হয়ে গেলেই তারপরে তোমরা উল্টে পাল্টে ভেজে নিতে পারো। এইভাবেই আমি সবগুলো করে নেবো। তাহলে বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও। থ্যাংক ইউ।